নমস্কার বন্ধুরা, আমি শোভা। দীপশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রান্নাটা নিয়ে এসেছি, আর সাথে কিছু গল্প। এই দেখো, বৌদি মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়ে আমাকে বড় রকম একটা হেল্প করছে। ওই একটি একটি করে ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে, তাই বৌদি বসে বসে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে দিচ্ছে। দেখো, মটরশুঁটিগুলো ছাড়ানো দেখে বুঝেই গেছো তোমরা, আমি আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো। ছাড়ানো মটরশুঁটিগুলো ধুয়ে পরে আমি একটুখানি ভাপাতে বসিয়ে দেব। বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটু ভাপিয়ে নিলে তারপর সেটা রান্নাটা করলে ভালো হবে। কড়াইতে একটু জল নিলাম, তার মধ্যে একটু নুন দিয়েছি, আর এই মটরশুঁটিগুলো সব ওই জলে দিয়ে বেশিক্ষণ না, 10-12 মিনিট ফুটতে দেব। এই দেখো, ঢাকাটা দিয়ে আমি 10-12 মিনিট মতন ফুটতে দিলাম। বেশিক্ষণ ফুটতে দিলেও হবে না, তাহলে মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর গুণাগুণটা তো হয়ই, ওভার কুক হলে নষ্ট। দেখো, মটরশুঁটিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটা বেশ গরম, হাতে ছ্যাঁকা লাগছে। দেখো, চিপে দেখলে এরকম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কুক করলে সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না। এটা আমি সঙ্গে সঙ্গে একটা যেটা কাজ করলাম, গরম জলেই যদি থাকতে দিতাম তাহলে ওটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত, যেটা পালং পানির করার সময় ন্যাচারালি আমরা করে থাকি। এটাকে ঝাড়নিতে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে নিলাম। ঠান্ডা জলটা দিয়ে পরে কালারটা চেঞ্জ হয় না। যাই হোক, টেস্টের সাথে আগে রূপটাও খুব ইম্পর্টেন্ট। আগে দেখনদারি, তারপর গুণবেচারি কথাতেই আছে। আলুগুলো কড়াইশুঁটির কচুরির সাথে একটু আলুর তরকারি হবে, তাই আলুগুলো ছোট ছোট করে কেটে সিটি দিয়ে নিচ্ছি। চটপট রান্নাটা করব, দুরকম একসাথে হবে, তরকারি হবে আর কড়াইশুঁটির কচুরি হবে। ওটা কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে, এই দেখো জল ঝরানো, আমি ঝাড়নিতে করে রেখে দিয়েছিলাম, জলগুলো ঝরে গেছে। এরপর এগুলোকে আমি বেটে নেব। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো বা মিক্সিতেও বাটতে পারো। শিলনোড়ায় যদি কমফোর্টেবল হয় সেটাই ভালো। আমার শিলনোড়া আছে, তবে এতটা খুব জুতের নয় যে এতটা বেটে ওঠা যাবে, তাই আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এবার ওই পেস্টটাকে ড্রাই করে নিয়ে ভেজে নেওয়ার পালা। এর মধ্যে যে সেদ্ধ করতে গিয়ে আলাদা করে জলগুলো অ্যাবসর্ব করেছে, সেটাকে ভেজে 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 সেই জলটা শুকিয়ে ফেলতে হবে। তার জন্য কড়াইতে নিলাম তেল, জিরে, গোটা জিরে, আর হিংটা খুব জরুরি একটু তেলে দেওয়া, কারণ এটা নিরামিষ রান্না, তো ফ্লেভারটা তাহলে কোথা থেকে আসবে। হিংটা দিলে তবে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, নিয়ে এটাকে নাড়াচাড়া করতে লাগলাম যাতে নিচে না ধরে যায়। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। একটুখানি হলুদ দেবো, বেশি না, নামমাত্র। হলুদ ছাড়া আমরা রাঁধি না তো, তাই। আর এর মধ্যে একটুখানি নুন দেবো। নুন দিলে তবেই এটা ভালো ভেজে জলগুলো শুকিয়ে যেতে হেল্প করবে। আর স্বাদের জন্য তো অতি অবশ্যই পরিমাণ মতন বুঝে আমি দিলাম। দিয়ে পরে এটাকে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে ফেলতে হবে।
এদিকে আমি এই ভাজা মশলাটা আগে থেকে করে রেখেছিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে আর জিরে একসাথে শুকনো কড়াইয়ে ভেজে তারপর এটাকে গুঁড়িয়ে নিয়েছি। এইটা এর মধ্যে অ্যাড করব। দেখো এবার অনেকক্ষণ ধরে কষতে কষতে দেখো জলগুলো সব শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা ওই ভাজা মশলাটা অ্যাড করে নেব। এই দেখো পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো, কারণ এর মধ্যে তো আবার শুকনো লঙ্কাও আছে, একটু স্পাইসি তো হবেই। আর এটা ময়দার ভেতর পুর হিসেবে দেবো, তো একটু স্পাইসি না হলে বেশ স্বাদটা ফুটে উঠবে না। যাই হোক, হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখলাম। নিয়ে চটপট আমরা যখন ঘরে 2-3 রকম একসাথে যখন অফিস স্কুলের তাড়া থাকে, রাঁধলে যেমন লাগে আমার তেমন তাড়া লেগেছে। তরকারিটা করব বলে ওই কড়াইটাই ধুয়ে নিয়ে তার মধ্যে তেল, একটু আদা গ্রেট করা ছিল, আর ওই পেঁয়াজ রসুন বাটা যেটা আমার থাকে সে বাটাটা 1 স্পুন মতন দিয়ে নিলাম তেলে। মানে চটপট কোনো রকম আর কি, যেটা লুচিতে বা মুড়িতে খাওয়ার তরকারি হয়, নিরামিষ করলেও হতো, কিন্তু আমার বাটাটা ছিল বলে আমি ওটা দিয়ে পরেই করছি, আর একটু সুস্বাদু হবে বলে। আর 2টো টমেটো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো যেটা একসাথে মিক্স করে রাখা থাকে ওটা সামান্য একটু 1/2 স্পুন মতন, আর একটু দিয়ে নেব নুন। নুনটা এই সময় দিলে টমেটোটা খুব ভালো গলে যাবে, আর গ্রেভিটা ভালো হবে, আর টমেটোটা গলতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো এইরকম অবস্থায় আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে আমি অন্য প্রিপারেশানে চলে যাচ্ছি চটপট, কারণ একসাথে সব হচ্ছে, সময়ও খুব কম। মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল, আলুর তরকারিতে ভালোই লাগবে, তাই এখানেও দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো কাঁচা, আলুগুলো সেদ্ধ, তাই আমি মশলার সাথেই দিলাম। মশলাটা ভাজা ভাজা হতে হতে মটরশুঁটিটাও একটু নরম হয়ে যাবে, তাই। তারপর ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন রেখে দেব। একটু এই তরকারিতে একটু নুন মিষ্টির সামঞ্জস্য থাকলে খেতে ভালো লাগে, চিনিটা ভুলে গেছিলাম, তাই এই সামান্য 2টি মতন দিয়ে নিলাম। তারপর চলুন ময়দাটা রেডি করে নিই। ময়দাটা পরিমাণ মতন নিয়ে তার মধ্যে একটু দই, টক দই, একটু নুন, একটু চিনি, আর বেকিং সোডা থাকলে অল্প 2 চিমটি মতন জাস্ট, আর এর মধ্যে একটু সাদা তেল দেব। এই চিনিটার সাথে বেকিং সোডাটা একসাথে ফর্ম করে এবং তার ফলে আটাটা নরম হয়, আর খুব সুন্দর লুচি বা পরোটা খুবই ভালো হয়। এটা মিক্স করে নিয়ে মটরশুঁটিটা নেওয়ার পর যেটা ছিল সেটা আমি গরম জল দিয়ে ধুয়ে ময়দায় নিয়ে মেখে নিলাম। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেশ ভালো মিক্স হয়ে একদম রেডি হয়ে গেছে। সেদ্ধ আলুগুলো এই সময় দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এটা ভালো করে একটু কষতে দেবো। এদিকে আটাটা মাখতেও শুরু করে দিয়েছি, আর দেখুন তরকারিটাও বেশ কষা হয়ে গেছিলো, তাই একটু গরম জল অ্যাড করে নিলাম। এটা ফুটুক, তাহলে কচুরিটা ছাঁকতে ছাঁকতে গরম গরমই বেশ পরিবেশন করা হবে তরকারিটা হয়ে থাকলে। এটা চাপা দিয়ে রাখি। দেখুন আমার আটার ডোটাও রেডি হয়ে গেছে। এটা একটুখানি সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রাখলে খুবই ভালো হতো, কিন্তু অতটা সময় আমার কাছে ছিল না,
তাই সঙ্গে সঙ্গে লেচি কেটে নিলাম। ছোট্ট ছোট্ট লেচি করে সেটাকে গোল করে নিয়ে তারপর দেখো ছোট্ট করে একটু স্পেস করলাম ভেতরে, নিয়ে তার ভেতর অল্প কম যতটা বেশি দেওয়া যেতে পারে, কোনো রকমভাবে ফেটে বেরিয়ে যাবে না বা কোনো অসুবিধা হবে না, কারণ ওপরের ময়দাটা নরম তো ওটার মুখটা খুব ভালোভাবে কভার করে দিয়ে গোল করে নিতে হবে। আর মুখের মানে ওই লক জায়গাটা ঠিকঠাক করতে হবে যাতে না তেলে খুলে বেরিয়ে যায় বা বেলার সময় না ফেটে যায়। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, করতে গেলেই বুঝতে পারবে বন্ধুরা, কোনো অসুবিধা হবে না, খুব সহজেই হয়ে যাবে। দেখো সুন্দর হয়ে গেল, দেখে মনে হচ্ছে না যে খুব ইজি। তারপরে এটাকে বেলে নিলাম, একা হাতে করছি তো, বেলবো একজন ছাঁকবে এরকমটা তো হয় না, তাই একবারেই 10-15টা বেলে নিয়ে রেডি করে রেখে তারপর ছাঁকতে হয়, কারণ তেলটা একবার গরম হয়ে গেলে আর কতবার অফ অন করবো, তাই। দেখো সুন্দর বেলা হয়ে গেল, এরম করে কতগুলো বেলে নিলাম, নিয়ে পরে ছাঁকতে শুরু করবো। করতে করতে বেশ অনেকটা সময় লেগে গেল। আর এসব তো সিজনাল খাবার হলে বেশ আনন্দই হয়, বাড়িতে সবাই আনন্দ হয়, তাই বেশিক্ষণ সময় না নিয়ে চটপটি করে নেওয়া ভালো। তরকারিটা হয়ে গেছে, এবার বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম। দেখো কি সুন্দর ছাঁকা হচ্ছে, হয়ে গেছে প্রায়। আটাটা পুরোটা সাদা সাদা না, একটু গ্রিন গ্রিন ভাব আছে, কাছের থেকে দেখালে বুঝতে পারবে, কারণ আমি মিক্সি বাটিটা ধোয়া জলটা ফেলে দিইনি, ওটা আটার সাথে মেখে নিয়েছি। একে একে অনেকগুলোই ছেঁকে নিচ্ছি একবারে, খেতে বসলে তখন আর একটা দিয়ে মন ভরে না। আর ছোট্ট ছোট্ট ট্রিক্স একটু 19-20 তুমি যদি শেয়ার করো সেটা আমার পক্ষে নতুন, আর আমি শেয়ার করলে তোমাদের পক্ষে নতুন। প্রত্যেকটা দরজার পেছনে সেম খাবারই একটু অন্যরকমভাবে হয়, তাই আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। না হলে কড়াইশুঁটির কচুরি তো বাড়ি বাড়িতেই সবাই আমরা রান্না করে থাকি। এই দেখো আমার পরিবেশনের থালা রেডি, শুধু কচুরিগুলো দেওয়ার অপেক্ষা। যারা খাবে তারা নিজেরাই সাজিয়ে রেখে গেছে, এবার আমার দায়িত্বের জিনিসগুলো শুধু আমি দিচ্ছি। কচুরি আর আলু মটরশুঁটির তরকারি, তরকারিটাও খুব সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। দেখো তার সাথে নলেন গুড়ের রসগোল্লা আর ছানার পায়েস, আর এই দেখো গরম গরম তরকারি। একটু আলুর তরকারি না হলে লুচি পরোটা কচুরি বেশ জমে ওঠে না। দেখো আমার সার্ভিং প্লেট রেডি, এরকম গরম গরম এক থালা খেয়ে নিলেই বেশ শান্তি হয়ে যায়। এই শীতের মরশুমে যতবার খুশি খাও, কিন্তু না, তেলে ছাঁকা জিনিস বা তারপর আবার ময়দা খুব বেশি করি না, কিন্তু 2-4 বার তো হয়েই থাকে। দেখো কি সুন্দর ভেতরে পুর আছে, তারপর আবার উপর থেকেও দেখে সবুজ সবুজ লাগছে, যেটা খুব অ্যাট্রাকশন ক্রিয়েট করে, আই ক্যাচিং ব্যাপার থাকে একটা। দেখো ওপর থেকেও দেখো একটাও ফেটে যায়নি বা কিচ্ছু হয়নি, সুন্দর ফুলেছিল, একদম রেডি। আর তার সাথে তরকারিটাও খুব টেস্ট হয়েছিল। দেখো একটা কচুরিকে আমি তোমাদের দেখাচ্ছি যে এক জায়গায় বসে থাকেনি, এক জায়গায় ডাব হয়ে থাকেনি, কি সুন্দর মটরশুঁটির মশলাটা পুরো কচুরিটার মধ্যে স্প্রেড করেছে, যেহেতু ড্রাই করে ভাজা হয়েছিল বলে। এটা যদি একটু জল জল থাকতো সেটা সম্ভব হতো না, তাই তোমাদেরকে একটা আমি ছিঁড়ে দেখালাম। দেখো আজকের রান্না আমার কমপ্লিট। আমার
এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে থাকে অতি অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।